রাষ্ট্র মেরামত ছাড়াই অন্তর্বর্তী সরকার বিদায় নিলে এই প্রজন্ম আমাদের কাঠগড়ায় দাঁড় করাবে। আমি এখন রয়েছি দৈনিক ইত্তেফাকের ওয়েবসাইটে প্রকাশিত হয়েছে খবরটা 30 নম্বর 2024। সঙ্গে থাকুন, বিস্তারিত জানাচ্ছি। প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, একেবারেই রাষ্ট্র মেরামত ছাড়াই যদি অন্তর্বর্তী সরকার চলে যায় তাহলে এই প্রজন্ম আমাদের কাঠগড়ায় দাঁড় করাবে। শনিবার 30 নম্বর এনডিএমের আয়োজনে মহাখালীর ব্র্যাক সেন্টারে রাষ্ট্র সংস্কার প্রস্তাবনা শীর্ষক সেমিনারে তিনি কথা বলেন। শফিকুল আলম বলেন, গত 15 বছরের একটা আন্দোলন আমাদের এ জায়গায় নিয়ে এসেছে। বর্তমান অস্থিরতার মধ্যেই দাঁড়িয়ে আমরা সংস্কারের কথা বলছি। কেমন বাংলাদেশ চাই তা নিয়ে এখন যে তর্ক চলছে আমরা সেটাই চেয়েছিলাম। তিনি বলেন, আগামী 31 ডিসেম্বর সংস্কার কমিশনগুলোর প্রতিবেদন জমা দেবে। এরপর আমরা সবাই মিলে আলোচনা করব। রাষ্ট্র মেরামত না করেই যদি অন্তর্বর্তী সরকার চলে যায় তাহলে এই জেনারেশন আমাদের কাঠগড়ায় দাঁড় করাবে। এ সময় এনডিএম চেয়ারম্যান ববি হাজ্জাজ বলেন, প্রথম ধাপে এনডিএমের দেয়া 9টি সংস্কার খুবই জরুরি। এনডিএমের কোনো অঙ্গপ্রত্যঙ্গ কখনো ফেসিজম হবে না। মানুষের ভোটাধিকার দেশের জমিনে ফিরে আনা সবচেয়ে বেশি জরুরি। আলোকচিত্র ও সাংবাদিক শহীদুল আলম বলেন, প্রস্তাব দেওয়ায় কোনো সমস্যা নেই, তবে প্রয়োগে সমস্যা রয়েছে। এত বছর বাংলাদেশ অনেক সূর্য সন্তান দেখেছে, আর নতুন করে কোনো সূর্য সন্তান দেখতে চাই না। গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান বলেন, সংগ্রাম এখনও শেষ হয়নি। রাষ্ট্র সংস্কার হবার পরেই সংগ্রাম চালিয়ে যেতে হবে, যেন ফ্যাসিস্ট ফিরে আসতে না পারে। রাজনীতি নষ্ট করেছে জাতীয় পার্টি, নেতাদের বিক্রি করেছে আওয়ামী লীগ ও জাতীয় পার্টিকে কোনোভাবেই সুযোগ দেওয়া যাবে না। তো এই ছিল দৈনিক ইত্তেফাকের খবর। পরবর্তী আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করার সঙ্গে থাকুন। বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।